2 ফেব্রুয়ারি শেষ হচ্ছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো। দলবদলের শেষ 5 দিনে আসতে পারে চমক। নতুন ঠিকানায় পাড়ি দিতে পারেন মোহাম্মদ সালাহ। নতুন ক্লাবের চোখ রাঙানি বন্ধ করতে হ্যারি কেইনের সাথে চুক্তি নবায়ন করতে চায় বায়ার্ন মিউনিখ। আর লেভানডফস্কির বিকল্প হিসেবে বার্সার শর্ট লিস্টে আছে আলভারেজ ও ব্লাহোভিচ। রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা ও সফল লেফট ব্যাক মার্সেলো ব্রাজিলিয়ান এই সাবেক ফুটবলার আবারও ফিরেছেন প্রিয় ক্লাবে, তবে এবার ভিন্ন ভূমিকায় অভিভাবক হয়ে। মার্সেলোর বড় ছেলে এনজো আলভেজ ভিয়েরা জীবনের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো 16 বছর বয়সী এই স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ মনে করছেন সংশ্লিষ্টরা। 37 বছর বয়সী স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সাথে চুক্তি নবায়ন করবে না বার্সেলোনা। এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন পোলিশ হিটম্যান। লেভানডফস্কির বিকল্প ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে বার্সা। জানুয়ারির দলবদলের আর মাত্র কদিন বাকি। ভালো প্রস্তাব পেলে লেভাকে এর মধ্যেও ছেড়ে দিতে রাজি কাতালান ক্লাবটি। লেভার বিকল্প খুঁজতে বার্সা সভাপতি লাপোর্তার পছন্দের শীর্ষে আছেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর পছন্দ ইউভেন্টাসের সার্বিয়ান স্ট্রাইকার দাসুন ভ্লাহোভিচ। 2027 সালে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। প্রোফাইলেই গোল স্কোরারের সাথে চুক্তি নবায়ন করতে মরিয়া বাভারিয়ানরা, কারণ ইতিমধ্যেই কেইনের সার্ভিস পেতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। এছাড়া দলবদলের শেষ কয়েকদিনে আসতে পারে কিছু চমক। লিভারপুল ছাড়তে মরিয়া মোহাম্মদ সালাহ কিন্তু মিশরীয় এই তারকাকে ছাড়তে নারাজ অলরেডরা। শেষ মুহূর্তে সৌদি লিগ থেকে বিশাল অঙ্কের প্রস্তাব এলে সালার গায়ে উঠতে পারে নতুন ক্লাবের জার্সি। এছাড়াও আল হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম ওয়াটনসও আছে একাধিক ক্লাবের রাডারে। চলমান দলবদলে না হলেও মৌসুম শেষে এই তরুণ ইংলিশ মিডফিল্ডারের সার্ভিস পাওয়ার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, বলছে গণমাধ্যম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।